إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى إن الدين عند الله الإسلام وقال الله تعالى في موضع آخر وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة إلى آخر الآية যাবতীয় তারিফ সমস্ত গুণগান প্রশংসা মান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আরও সৌভাগ্যবান করেছেন শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে। এবং আজকের এই জুমার দিনেই যাবতীয় দুনিয়াবি ব্যস্ততা থেকে মুক্ত করে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী এবং প্রিয় রাসূলের উপর, যার আচরণ এবং আখলাক দেখে মক্কার কাফের মুশরিকরা মুগ্ধ হয়েছিল এবং তার সত্যবাদিতা এবং তিনি যে বিশ্বস্ততা অর্জন করেছিলেন, এই বিশ্বস্ততার জন্য মক্কার কাফের মুশরিকরাই তাকে একটা উপাধি দিয়েছিল। কি নাম? আল আমিন, মানে হচ্ছে কি? বিশ্বাসী, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যেত। সেই প্রিয় নবী এবং প্রিয় রাসূলের উপর দরুদ পাঠ করে সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? এর পিছনে প্রাথমিকভাবে যদি বলতে চাই, তিনটা উদ্দেশ্য রয়েছে। আমাদেরকে সৃষ্টি করার পিছনে তিনটা উদ্দেশ্য প্রাথমিকভাবে যদি বলি, তার মধ্যে একটা আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে
আমার ইবাদত ব্যতীত অন্য কিছু করার জন্য সৃষ্টি করি নাই, একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এটা হচ্ছে একটা দিক। আরেকটা কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন চান যেন আমরা মনে প্রাণে একমাত্র ইসলামকেই নিজের দিন হিসাবে গ্রহণ করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বর্ণনা দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তো নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে কি? ইসলাম। আচ্ছা, আপনাদেরকে এখন যদি একটা প্রশ্ন করি শিখার উদ্দেশ্যে, যে বলেন তো ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম না সব থেকে নিচ ধর্ম? বলেন তো। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই পক্ষে কে কে আছে? হাত তুলি। আচ্ছা, হাত নামাই। আমরা অনেকে হাত তুলতেছি, আসলে জানার কোনো শেষ নাই। এই উত্তরটা হচ্ছে ভুল। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্মও না, ইসলাম সব থেকে নিকৃষ্ট ধর্মও না। ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম। ইসলাম কি? ইসলাম কি? একমাত্র ধর্ম। আপনাদের মসজিদে বর্তমানে ইমাম কয়জন? একজন। তো যা বলবেন ইমামকে নিয়ে বললেই যথেষ্ট। বলতে হবে না যে আমাদের এই মসজিদের সব থেকে ভালো ইমাম এই কথাটা বলছে। বর্তমানে ইমামই আছে একজন, ওখানে ভালো খারাপের কোনো অপশন আছে? ইমামই একজন। আসলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা এই থিওরিটা আমাদের মধ্যে প্রবেশ করিয়েছে ইহুদি খ্রিস্টানরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে কি? ইসলাম। আর সবগুলোই বাতিল, ওগুলো কোনো দিন না। এখন কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা চিন্তা করলো যে এটা যদি তারা এইভাবে মেনে নেয় তাহলে তা আমাদেরটা কোনো ধর্ম হিসেবেই থাকে না। সুতরাং আমরা যদি একটু নিচে থাকি তাও যেন ধর্মের কাতারে আমাদের ধর্মের নামটাও থাকে, এর জন্য আমাদেরকে শেখানো হয়েছে। আর আমরা শিক্ষা অর্জন করি কিসের আলোকে? ব্রিটিশ কারিকুলামের আলোকে। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পরিচালিত হয় কি? ওই ব্রিটিশরা আমাদেরকে যা দিয়ে গেছে সেগুলোর আঙ্গিকেই এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে। কোনো আলেম ওলামারা কিন্তু শিক্ষা বোর্ডের বড় বড় দায়িত্বে নাই, আছে? নাই। না, আমাদেরকে শেখানো হচ্ছে সব থেকে সর্বশ্রেষ্ঠ ধর্ম কি? ইসলাম। তার মানে দ্বিতীয় নম্বরে আছে খ্রিস্টান বা ইহুদি। এগুলো বোঝা যায় না? সব থেকে উপরে যদি ইসলাম থাকে তাহলে নিচে কিছু আছে। কিন্তু আসলে এই জানাটা আমাদের ভুল ছিল। আজকে থেকে ইনশাল্লাহ আমরা সঠিকটা জেনে নেব। একমাত্র ধর্ম কি? ইসলাম। ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম বা দিন বা জীবন ব্যবস্থা, যেটাই বলি। ইসলাম সর্বশ্রেষ্ঠও না, সর্বনিকৃষ্টও না, মধ্যমও না। ইসলামই হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা, আর সব বাতিল। এখন বলবেন তাহলে ঈসা আলাইহিস সালাম আসছিলেন, তাদের অনুসারী তো খ্রিস্টান না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইসলাম দিয়েই পাঠিয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইসলাম দিয়েই পাঠিয়েছিলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে সকল নবী রাসূল এসেছেন সকলেই ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন। কিন্তু পরবর্তীতে সেগুলো বিকৃত হয়ে গিয়েছে এবং যে জামানায় যেই নবী আসুক না কেন সকলের উপরে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা ফরজ ছিল এবং তাদের যে ধর্মগ্রন্থ সেগুলোর মধ্যেও স্পষ্টভাবে উল্লেখ ছিল, কিন্তু সেটা তারা মানে নাই। এর জন্য একমাত্র দিন জীবন ব্যবস্থায় হচ্ছে কি? ইসলাম। ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র ধর্ম। ইসলাম সর্বশ্রেষ্ঠ না। এটা আমরা আজকে থেকে ইনশাল্লাহ মনে রাখবো এবং যদি পারি আরও কিছু মানুষকে এটা শিখাবো। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, এটা। আর দুই নাম্বার হচ্ছে কি? একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র দিন হিসাবে কি গ্রহণ করব আমরা? ইসলাম। আর তিন নাম্বার হচ্ছে কি? আমরা আমাদের দায়িত্বটা ঠিকভাবে পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে যখন তোমার রব কি করলো? ফেরেশতাদেরকে জানাইলো যে আমি দুনিয়াতে কি করতে চাই? ফিল আরদি, জমিনে, জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই, দায়িত্বশীল। অর্থাৎ আমাদের কথা বলেছেন। তখন ফেরেশতারা কি বলেছিল? ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা,
যে হে আল্লাহ, আপনি কি এমন কোনো জাতি দুনিয়াতে পাঠাতে চান যারা কি করবে, দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়াঝাটি করবে, রক্তক্ষয়ী রক্তারক্তি করবে, মারামারি করবে? তখন আল্লাহ তাআলা কি বলছেন? ও ফেরেশতারা আরো বলতেছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার কি করি, তাসবিহ পাঠ করি, ইবাদত বন্দেগী করি, তাহলে তাদেরকে পাঠানোর কি দরকার? শুধু শুধু তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু আ'লামু মা লা তা'লামুন, যে আমি যা জানি তোমরা তা জানো না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে কি করে পাঠিয়েছেন? দায়িত্বশীল করে পাঠিয়েছেন। আসলে যে তিনটা বিষয় এখন আলোচনা করলাম, আজকের খুতবার বিষয় এটা না। আজকের খুতবার মূল বিষয় হচ্ছে উত্তম চরিত্র, উত্তম আখলাক। আসলে চরিত্র এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনজাতিকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এখন ইবাদত বলতে আমরা কি বুঝি? সালাতের সময় হলে সালাত আদায় করা, রমাদান মাসে সাওম পালন করা, জাকাত ফরজ হলে জাকাত প্রদান করা, আর হজ ফরজ হলে হজ করা, এটাই কি ইবাদত? আচ্ছা, এটাই যদি ইবাদত হয়, আমরা যারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি, যারা করি না তাদের কথা বাদ, যারা জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করি, মা বোনেরা যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারা যদি হিসাব করি যে সারা দিনে 5 ওয়াক্ত নামাজ মিলিয়ে সুন্নত টুন্নত সব কিছু মিলিয়ে আমাদের কয় মিনিট সময় যায়, আমার মনে হয় আমরা ওইভাবে হিসাব করলে সর্বোচ্চ 1.5 ঘন্টার বেশি হওয়ার কথা না। যারা একটু বেশি তাসবিহ তাহলিল করি তাদের ক্ষেত্রে ধরলাম 2 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ মিলিয়ে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত মিলিয়ে আমাদেরকে 24টা ঘন্টা দান করেছেন। তার মধ্যে 2 ঘন্টা যদি শুধু ইবাদত করি আর বাকি 22 ঘন্টায় যদি ইবাদত না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তাহলে 22 ঘন্টায় ইবাদতের বাইরে রইলাম আর 2 ঘন্টা ইবাদত করলাম, তাহলে কি মৃত্যুর পর মুক্তি পাওয়ার সুযোগ আছে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমরা খাবো দাবো ঘুরবো ইনকাম করবো, এইটা উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? তার ইবাদত করব। এর জন্য আজকে আলোচনার বিষয় নিয়েছি আখলাক, উত্তম চরিত্র। আখলাক এমন একটি জিনিস, এই আখলাকের মাধ্যমে একজন মানুষ তার জীবনের প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডকে ইবাদতে রূপান্তর করতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা আজকে শুক্রবার একটু বেশি সময় মসজিদে থাকতেছি, ইবাদতে একটু বেশি সময় যাচ্ছে, কিন্তু আমাদের আখলাক যদি ঠিক থাকে, সকল ক্ষেত্রে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক অনুসরণ করি, তাহলে কি আমাদের প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডই ইবাদত হিসাবে গণ্য হবে। এটা আমাদের জন্য বোনাস। সাধারণভাবে একটা উদাহরণ যদি দেই, যে আমরা যদি টয়লেটে প্রবেশ করি, টয়লেটের ভিতর কি ভালো জায়গা, আর সেখানে গিয়ে কি কোনো ভালো কাজ হয়? কিন্তু সেটাও ইবাদত হওয়া সম্ভব। কিভাবে? টয়লেটে প্রবেশ করার সময় যদি আমরা দোয়া পাঠ করি, যে দোয়াটা আমাদেরকে শেখানো হয়েছে, যে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পাঠ করে বাম পা দিয়ে যদি আমরা প্রবেশ করি, তারপর আবার বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে যদি বলি গুফরানাক, এই যে পুরো একটা বিষয়, এই জিনিসটাও ইবাদত হয়ে গেল। হাঁটার সময় যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, তার আখলাক, যে রাস্তা দিয়ে হাঁটতেছি নমনীয়ভাবে সুন্দরভাবে হাঁটবো, যার সাথে দেখা হবে তাকেই সালাম দিব, মানুষের সাথে হাসি মুখে কথা বলবো, উত্তম আচরণ করব, তাহলে আমি রাস্তা দিয়ে এক জায়গায় যাচ্ছি, সেটাও আমার ইবাদত হয়ে যাচ্ছে। আমি খাবো, খাওয়ার সময় খাওয়ার যে দোয়া আছে, ডান হাত দিয়ে খেতে হবে, খাওয়ার যে আদব, এই সব কিছু যদি আমি মেনে চলি, খাওয়ার শেষের যে দোয়া আছে সেগুলো যদি আমি পাঠ করি, এবং খাবার যদি আশেপাশে অপচয় না করি, না ফেলি, তাহলে খাওয়াটাও ইবাদত। ঘুমানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, সেই দোয়া পাঠ করে যদি ঘুমাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পাঠ করে ডান কাত হয়ে যদি আমরা ঘুমাই, আবার ঘুম থেকে উঠে যদি আমরা ঘুম থেকে ওঠার দোয়াটা পাঠ করি, তাহলে ঘুমটাও আমাদের কি হয়ে যাচ্ছে? ইবাদত হয়ে যাচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি আমরা এই নিয়ত করে ব্যবসা করি যে ব্যবসা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, তা আমিও ব্যবসা করতেছি, হালাল উপার্জন করব, মুখ দিয়ে একটা মিথ্যা কথাও বের হবে না, কাউকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে কিছু বলবো না, আমার যারা ক্রেতা আছে তাদেরকে কখনো ঠকাবো না, তাদের সাথে সবসময় সুন্দরভাবে উত্তম হাসি দিয়ে তাদের সাথে কথা বলবো, কারো যদি কখনো বিপদ আপদ থাকে মাঝে মধ্যে তাকে কিছু সুযোগ দিব, যে আপনি আমার রেগুলার
ক্রেতা, রেগুলার কাস্টমার, এখন একটু বিপদে পড়ছেন, জিনিস নিয়ে যান, পরে দিয়েন, টাকাটা পরে দিয়েন, সমস্যা নাই, আছে না এরকম? তো এইরকম আচরণ, উত্তম আচরণ যদি করি, ব্যবসাটাও আমাদের কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। আচরণ, আখলাক এমন একটি জিনিস, যুগে যুগে যত অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, বেশিরভাগ মানুষই মুসলিমদের নামাজ দেখে ইসলাম গ্রহণ করে নাই, মুসলিমদের কোরআন তেলাওয়াত শুনেও ইসলাম গ্রহণ করেন নাই, মুসলিমদের ওয়াজ মাহফিল শুনেও ইসলাম গ্রহণ করেন নাই, করছে কম। সব থেকে বেশি মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে মুসলিমদের আখলাকের কারণে, মুসলিমদের আচরণের কারণে। বর্তমানে অমুসলিম থেকে মুসলিম বেশি হয় না কম হয়? খুব একটা হয় না। রাসূলের জামানায় যে পরিমাণ হতো, এখন কি তা হয়? কি কারণে হয় না জানেন? আমাদের আচরণের কারণে হয় না। আমাদের আচরণ তাদের কাছে ভালো লাগে না। এমনকি অনেক সময় এইরকম বলতে শোনা যায় যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মুসলমানের থেকে হিন্দুই ভালো, মুসলমানরা বেশি মিথ্যা কথা বলে, এরকম রেকর্ড আছে না? কিন্তু আসলে সে মুসলিম কিনা দেখতে হবে। প্রকৃত মুসলিম হইলে তো সেই দায়টা মুসলিমরা নেবে, কিন্তু যারা দুই নাম্বারি করে, ধোঁকাবাজি করে, সিন্ডিকেট করে, তারা মুসলিমের লেবাসটা গ্রহণ করে, অন্তর থেকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না। ব্যবসা বাণিজ্যের কথা যদি বলি, যে এই সরকার পতনের পর থেকে জিনিসপত্রের আকাশচুম্বী একটা দাম হয়ে গেছে। ভোক্তা অধিদপ্তর যখন জায়গায় জায়গায় অভিযান চালাইতেছে যে কারণ কি, চাউলের এত দাম হয় কেন, আলুর এত দাম হয় কেন, পেঁয়াজের এত দাম হয় কেন, বিভিন্ন আড়তে যায় যায় যে সকল আসামিদের ধরতেছে, বেশিরভাগই মাথায় টুপি আছে, বড় বড় দাড়ি, এবং শুধু তাই না, মানে কপালে সেজদার দাগও আছে, কিন্তু ব্যবসা করতেছে কি রাসূলের পদ্ধতি অনুসরণ করে না, বেশি বেশি জিনিস কিনে নিজের রুমে আটকে রাখতেছে, আর দাম বাড়িয়ে বাড়িয়ে বাহিরে ছাড়তেছে। ম্যাক্সিমাম দাড়ি ছাড়াও আছে, অমুসলিমও আছে, কিন্তু বেশিরভাগই কি বড় বড় দাড়ি আর টুপি। এটা কিসের জন্য? কারণ দাড়ি টুপি দেখলে মানুষ একটু বিশ্বাস করে, তাদের বিশ্বাসের সুযোগটা নেওয়ার জন্য এরা এই কাজ করতেছে। আর এদের কারণে অধিকাংশ মানুষ মনে মনে ভাবতেছে মুসলমানরা আরো বেশি খারাপ। সাধারণ মুসলিমরাও কয় এরা দাড়িওয়ালার থেকে না দাড়ি ছাড়াই ভালো। মানে দাড়িওয়ালা যখন অপরাধ করে ধরা খায়, দাড়ির প্রতি একটা ঘৃণা এসে যায়। আর যারা অপরাধী, তারা নিজেদের অপরাধ ঢাকার জন্য, বিশ্বস্ত রাখার জন্য কি করে? টুপি দাড়ি গ্রহণ করে থাকে, বর্তমানে আমরা যেটা দেখতেছি। কিন্তু এগুলো করে কোনো লাভ নাই। টুপি দাড়ি পরের বিষয়, আগে কি করতে হবে? আখলাক ঠিক রাখতে হবে, চরিত্র ঠিক রাখতে হবে। আখলাক যদি ঠিক থাকতো, মানুষ সবসময় আমাদেরকেই পছন্দ করতো, সব কিছুর ক্ষেত্রে মুসলিমদের অগ্রাধিকার দিত। এই যে আমাদের ভারত উপমহাদেশে যে ইসলাম প্রচার হয়েছে, কাদের মাধ্যমে সব থেকে বেশি ইসলাম প্রচার হয়েছে জানেন? সব থেকে বেশি ইসলামের প্রচার প্রসার ঘটেছে ব্যবসায়ীদের মাধ্যমে। ওই মুসলিম ব্যবসায়ীরা যখন এইদিকে ব্যবসা শুরু করলো, সর্বপ্রথম যখন তারা এখানে ব্যবসা চালু করলো, মানুষের সাথে তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, তারা যে নমনীয়ভাবে সুন্দর আচরণ মানুষদেরকে দেখিয়েছে, তাতেই তারা তাদের প্রতি প্রভাবিত হয়ে গেছে। যে ঘটনা কি, তোমরা তো ইচ্ছা করলেই দাম বেশি রাখতে পারো, রাখো না কেন? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সুযোগ পাইলেই দাম চড়িয়ে দেওয়া যাবে না, হারাম। কিন্তু আজকে আমাদের মুসলিমদের কথাই যদি বলি, একটা রিক্সাওয়ালাও যদি দেখে বৃষ্টির পানি জমছে, মানুষটা হেঁটে যেতে পারবে না, রিক্সায় তাকে উঠতেই হবে, সেই রিক্সাওয়ালাও যেখানে ভাড়া 20 টাকা সেখানে 50 টাকার নিচে যেতে রাজি হয় না। সুযোগ বুঝে দাম বাড়িয়ে দেওয়া, এটা কিন্তু স্পষ্ট হারাম। তো যেটা বলছিলাম, যে ইসলামের সব থেকে বেশি প্রচার প্রসার ঘটেছে কাদের মাধ্যমে? ব্যবসায়ীদের মাধ্যমে। এই মুসলিম ব্যবসায়ীরা যখন বিভিন্ন উপমহাদেশে যেতেন, এই ভারত উপমহাদেশে এসেছিলেন, তাদের আখলাক, আচরণ, তাদের সত্যবাদিতা, তাদের সুন্দর ব্যবহারের কারণে মানুষ তাদের প্রতি আকৃষ্ট হতো, এবং সেই সুযোগে তারা যখন ইসলামের দাওয়াত দিতেন, সেই দাওয়াতটা অমুসলিমরা গ্রহণ করে নিত। আর 2 নম্বরে ইসলাম প্রচারে যাদের অবদান, তারা হচ্ছে কি? বিভিন্ন শাসকের কথা যদি বলি, বিভিন্ন সেনাপতি, সেনাপ্রধান, যার নামটা এই মুহূর্তে মনে পড়তেছে, আরও অনেক আছে, যে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি, নাম শুনি নাই? ইতিহাস যারা পড়েছেন তারা তার নাম শুনবেন। তিনি কি এই ভারত উপমহাদেশে এসেছিলেন কি কারণে? মুসলিম শাসকের আন্ডারে এই জায়গাটা দখল করার জন্য। কিন্তু
তারা সেনাপতি হলেও তারা কারো প্রতি নির্দয় হন নাই। সেনাপতি হলেও কারো প্রতি নির্দয় হন নাই। যারা হামলা করতে আসতো তাদেরকেই ক্ষতি করতেন, সাধারণ মানুষদেরকে কখনো ক্ষতি করতেন না। বর্তমানে ফিলিস্তিনে যেটা ঘটতেছে, ইসরায়েলরা যখন হামলা করে, ওই ইসরায়েলদের উপর কে হামলা করছে সেটা দেখার বিষয় না, এমনভাবে হামলা করে হাজার হাজার নারী, হাজার হাজার শিশু, নিষ্পাপ সন্তানরা কি মারা যাচ্ছে তাদের হামলায়। এটা হচ্ছে কি ইহুদিদের আচরণ। আর মুসলিমদের আচরণ কি? তারা যখন যে অঞ্চলটা দখল করবে, তারা সবসময় প্রস্তাব দিবে কি, যে তোমরা যদি আত্মসমর্পণ করো তাহলে তোমাদের কোনো ক্ষতি করা হবে না। যেমন মক্কা বিজয়ের কাহিনী আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন, ইচ্ছা করলে সকল কাফের মুশরিকদেরকে একদম ঘুরিয়ে দিতে পারতেন, কিন্তু দিছেন? দেন নাই। দরকার কি? আমি তো এমনিতেই তো দখল হয়ে যাচ্ছে, তাদেরকে মারার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে মুসলিমদের আচরণ। আজকে এই ফিলিস্তিন নিয়ে কথা বলি, যে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একটা কাহিনী মনে পড়ে গেল, যে কাহিনী থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তখন এই জেরুজালেম যেটাকে বলা হয়, এই ফিলিস্তিন, সিরিয়া, এই পুরো অঞ্চল নিয়ে এটাকে কি বলা হয়? জেরুজালেম। জেরুজালেম দখল করার জন্য যখন মুসলিমদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল, তখন কি সেই সেনাপতির নামটা মনে পড়ছে না, আবু দারদা না কি যেন, যাই হোক, মুসলিম একজন সেনাপতির নেতৃত্বে যখন এই জেরুজালেম পুরোপুরি দখল করার মতো একটা অবস্থায় চলে এসেছে, তখন এই ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশের অধিবাসী যারা আছে, ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টানরা, তাদেরকে প্রস্তাব দেওয়া হলো যে তোমরা যদি আত্মসমর্পণ করো তাহলে তোমাদের কোনো ক্ষতি করা হবে না। কিন্তু তখন তারাও একটি শর্ত দিয়েছিল, যে আমরা আত্মসমর্পণ করব, একটা কি আছে, শর্ত আছে। সেই শর্ত মানলে, কি শর্ত? যে ওই যে আমিরুল মুমিনিন হযরত ওমর, তাকে স্বয়ং এখানে আসতে হবে, তাহলে তার কাছে আমরা আত্মসমর্পণ করব, নইলে আমাদের সকলকে মেরে ফেললেও আমরা আত্মসমর্পণ করব না। তখন সেই সেনাপতি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, খলিফার কাছে চিঠি পাঠাইলেন যে এইরকম এখানে এই অবস্থা, আপনি যদি আসেন আপনার কাছে আত্মসমর্পণ করবে, নইলে আত্মসমর্পণ করবে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সেই মদিনাতে কি করলেন, অন্যান্য সাহাবায়ে কেরামগণদেরকে নিয়ে, বিজ্ঞ বিজ্ঞ সাহাবীদেরকে নিয়ে মিটিং করলেন, পরামর্শ করলেন যে কি করা যায়। তখন অধিকাংশ সাহাবীর মত ছিল যে আপনার যাওয়ার দরকার নাই। তারা এমন কি হয়েছে যে আপনি একজন আমিরুল মুমিনিন, মুসলিম বিশ্বের খলিফা, আপনাকে যেতে বলবে আর আপনি এমনিই যাবেন? আপনি এতই সস্তা নাকি? তারা যেতে বলছে, যাওয়ার দরকার নাই, তাদেরকে মেরে ফেলা হোক। অধিকাংশ সাহাবীর মত ছিল এটা। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলছিলেন যে না, আপনার এখানে যাওয়া উচিত। আপনি যদি যান তাহলে তাদেরকে হত্যা করারও প্রয়োজন হবে না, এবং আমাদের বিভিন্ন সিদ্ধান্তর প্রতি তারা আবেগ আপ্লুত হয়ে তারা ইসলামও গ্রহণ করতে পারে, এর সম্ভাবনা রয়েছে, এজন্য আপনার যাওয়া উচিত। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, সকল মতামত প্রত্যাখ্যান করে এই আলী রাদিয়াল্লাহু আনহুর মতামতটা গ্রহণ করলেন। এখানেও আমাদের জন্য শিক্ষা রয়েছে যে যখন আমরা কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নিব, অধিকাংশ মতের ভিত্তিতেই সবসময় সিদ্ধান্ত নেওয়া যাবে না। কখনো কখনো অধিকাংশ মতের বিপরীতে কম সংখ্যক লোকের মতামত বেশি উপকারী হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। কারটা কোরআন হাদিস অনুযায়ী বেশি গ্রহণযোগ্য সেটা আমাদের দেখতে হবে। মানুষ যেটার পক্ষে বেশি সেই দিকে সবসময় দৌড়ানো যাবে না। আমাদের দেশে অধিকাংশ নারীরা চায় স্বাধীনভাবে চলাফেরা করতে, পর্দা করতে চায় না। তাই আমাদের দেশের আইনও কি পোশাকের স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই পোশাকের স্বাধীনতা কি ঠিক না পর্দা করে চলা ঠিক? এখন অধিকাংশ তো দূরের কথা, বাংলাদেশের একজন মেয়েও যদি পছন্দ না করে এই পর্দা করে চলা, তারপরেও কি পর্দা করে চলাই আইনে থাকতে হবে, এটাই ঠিক। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ গ্রহণ করে সেই সিরিয়ার উদ্দেশ্যে, জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিলেন, উট নিয়ে এবং একজন দাস নিয়ে, গোলাম নিয়ে, কৃতদাস যাকে বলা হয়, এবং তার বয়সটাও একটু বেশি ছিল। তো দুইজনে চলছেন তো চলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইটের পিঠে বসা, আর সেই কৃতদাস কি করছে, উটের রশি টানতেছে। কিছু দূর যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু থামলেন, উট থেকে নামলেন এবং সেই কৃতদাসকে বললেন যে এখন আপনি উটের পিঠে উঠুন, আমি টেনে নেব। তখন কৃতদাস বলতেছে যে এটা কি বলেন, আপনি হচ্ছেন একজন খলিফা আর আমি হচ্ছি আপনার দাস, আমি কিভাবে উটের উপরে উঠবো আর আপনি আমাকে টেনে নেবেন? এটা মানায় নাকি? এটা কোনোভাবে সম্ভব? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, তুমিও মানুষ আমিও মানুষ, কষ্ট আমারও হয়, কষ্ট
তোমারও হয়, এতক্ষণ তুমি কষ্ট করছো, এখন আমি কষ্ট করব, তুমি উঠে ওঠো। তো এইভাবে যখন নির্দেশ দেওয়া হলো, সে উঠে উঠতে বাধ্য। এইভাবে একজন কতক্ষণ উটের উপরে থাকে, একজন টানে, আরেকজন কতক্ষণ উটের উপরে থাকে, আরেকজন টানে। এইভাবে যেতে যেতে যখন একদম জেরুজালেমে গিয়ে পৌঁছালো, তখন উমর রাদিয়াল্লাহু আনহুর হাতে ছিল উটের দড়ি, আর সেই গোলামটা ছিল উটের উপরে। তো তিনি যখন পৌঁছাইলেন, ওখানকার ইহুদি খ্রিস্টানরা যারা উমর রাদিয়াল্লাহুর কাছে করবে, আত্মসমর্পণ করবে, তারা দৌড়ে ছুটে গিয়েছে আত্মসমর্পণ করার জন্য। কার কাছে গিয়েছে জানেন? যে উটের উপরে বসা তার কাছে গেছে। তারা সবাই ভাবতেছে ইনি হচ্ছে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু, আর যিনি দড়ি টেনে আনছে সে কোনো দাস বা কৃতদাস গোলাম হবে। আর মুসলিম সেনাপতি সে দৌড়ে গিয়েছে কার কাছে? আর কাছে, সে তো চিনে। তার ইহুদি ঘটনা কি? আমিরুল, তখন তারা এ গোলাম না, গোলাম আসলে যে তখন আমিরুল মুমিনিন, ইসলামের খলিফা, ইসলামের নেতা, সে তার গোলামকে উঠে চড়িয়ে নিজে দড়ি টেনে এই পর্যন্ত এসেছে। তখনই অর্ধেক তারা গলে গিয়েছে এবং ভালো আচরণ করা শুরু করে দিয়েছে। তারপর যখন সালাতের টাইম হলো, আসরের সালাতের টাইম, ওমর রাদিয়াল্লাহু আনহু সালাতের জন্য জায়গা খুঁজতেছেন যে কোথায় সালাত আদায় করবেন। তখন সেখানকার খ্রিস্টানরা একটা গির্জা ছিল ওখানে, সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আহ্বান জানালো যে আপনি আসেন, এখানে সালাত আদায় করেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমি ওখানে সালাত আদায় করব না। সেখানে কোনো মূর্তি ছিল না, কিছুই ছিল না, কিন্তু তারপরেও খ্রিস্টানরা জিজ্ঞেস করতেছে যে আমাদের এখানে কি কোনো খারাপ কিছু আছে, বা আপনি নামাজ পড়লে হবে না, এরকম কিছু? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে না, কিছুই না, আমি এখানে নামাজ পড়লেও হবে, কিন্তু এখন যদি আমি এখানে সালাত আদায় করি, আমি যখন আবার মদিনায় ফিরে যাব, কিছু মানুষ আবেগ আপ্লুত হয়ে বলবে যে এই গির্জাতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু কি করছে? সালাত আদায় করছে। সুতরাং এখানে এখন থেকে খ্রিস্টানদের আর কোনো কাজ হবে না, এটা মসজিদ বানিয়ে দেওয়া হবে। তখন তোমাদের গির্জাটা ঘুরিয়ে দিয়ে মসজিদ বানানো হবে। আমি চাই না এরকম কোনো কাহিনী হোক। এই কথা শুনে তার আরও অবাক হয়ে গেল যে আমাদের যদি এত ক্ষমতা থাকতো, আমরা তো এমনিতেই মসজিদগুলো ঘুরিয়ে দিতাম, ঘুরিয়ে দিয়ে গির্জা নির্মাণ করতাম। আর তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে কি স্যাক্রিফাইস করতেছে, এমন কোনো কাজ করতে চায় না যে কাজের কারণে আমার গির্জাটা মসজিদ হয়ে যায়। তো এই রকম আচরণের কারণে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে তারা ইসলাম গ্রহণ করত। তাহলে আমরা তো তাদেরই কি উত্তরসূরি না? আমরা রাসূলের উত্তরসূরি, সাহাবাদের উত্তরসূরি, না খালি ওই যে নামে আওলাদের রাসূল যে সে একাই উত্তরসূরি? আছে না কিছু আওলাদের রাসূল নামে? এততম আওলাদের রাসূল কোন জায়গায় জানি মাহফিলে আসবে শুনলাম। আবার চট্টগ্রামের কোন একটা মসজিদ আমদরকাল্লা নাকি নাম, সেখানে এক আওলাদের রাসূল ইমামতি করে। তাই বলি মনে মনে ভাবি যে এত আওলাদের রাসূল আরবে কেউ স্থান পাইল না, সব আমাদের দেশে এসে এরা রাজত্ব করে। আমরা সবাই আওলাদের রাসূল, আমরা রাসূলের উত্তরসূরি, আমরা সবাই, তার কোনো আলাদা মর্যাদাও নাই, কিছুই নাই। সে নামটা ব্যবহার করতেছে নিজের ব্যবসাটাকে চাঙ্গা করার জন্য, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমাদের আখলাকটা এমন হতে হবে যে মানুষ যেন আমাদের আখলাক চরিত্রে আমাদের প্রতি আকৃষ্ট হয়, মুগ্ধ হয়ে আমাদের ইসলামে তারা ধাবিত হয়। কিন্তু আমরা আজকে মুসলিমরাই বাজারে বসে বসে এমন কিছু কাজ করি, তারপর বিভিন্ন বিচার সালিশে এমন কিছু কাজ করে ফেলি যার মাধ্যমে মানুষের মনে আরো ঘৃণা জন্ম নেয় যে এরা কি। আমরা মুসলিমরা আজকে টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছি, নিজের স্বার্থের জন্য ইসলামের বিরুদ্ধে আমরা চলে যাচ্ছি। এর কারণেই তো অমুসলিমরা আমাদেরকে দেখে ইসলামে ধাবিত হয় না। কিন্তু এই পর্যন্ত ইসলাম যতটা প্রচার পেয়েছে, সব থেকে বেশি প্রচার পেয়েছে কাদের মাধ্যমে? ব্যবসায়ীদের মাধ্যমে। তারপরে প্রচারটা পেয়েছে এই যে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসকদের মাধ্যমে, বিভিন্ন মুসলিম শাসকদের মাধ্যমে ইসলামের প্রচার পেয়েছে। 3 নম্বরে যাদের অবদান তারা হচ্ছে আলেম ওলামা, ধর্ম প্রচারক যাদেরকে বলি। আলেম ওলামাদের স্থান কি? 3 নাম্বার। 1 নম্বরে ব্যবসায়ী। তাহলে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমাদের এরকম ব্যবসায়ী হতে হবে যে অমুসলিমরা যেরকম সেবা দিবে তার থেকে যেন আমার সেবাটা 100 গুণ ভালো হয়, মানুষ যেন এমনিতেই আমার কাছে চলে আসে। কিন্তু আজকে অনেক জায়গায় শোনা যায় যে মুসলমানদের থেকে হিন্দুই ভালো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে।
আমার আব্বা ওষুধের ব্যবসা করে, সেইখানেও ম্যাক্সিমাম মানে বড় বড় ব্যবসায়ী সব অমুসলিম। মুসলিমদেরকে মানুষ বিশ্বাস করতে এখন ভয় পায়, এই মুসলিমদের আখলাক খারাপ হওয়ার কারণে। এই জন্য আমাদের আখলাক ঠিক করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি উত্তর দিয়েছিলেন? যে কানা খুলুকুহু আল কোরআন, কোরআনে যে আখলাকের কথা বলা হয়েছে সেই আখলাকটাই কি রাসূলের ছিল। রাসূলের চরিত্রটাই হচ্ছে কোরআন। তাহলে তার উম্মত হিসেবে আমাদের চরিত্রটাও কি হতে হবে? কোরআনের চরিত্র হতে হবে। কোন চরিত্রের কথা কোরআনে বলা হয়েছে সেটা আমাদের দেখতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, কোনো নেতার মধ্যে নাই। কিন্তু আমরা রাসূল সম্পর্কে কিছুই জানি না, নেতার 14 গোষ্ঠী সম্পর্কে আমাদের জানা শেষ। এই রকম আখলাক আমাদের হওয়া যাবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই উত্তম চরিত্র, উত্তম আখলাক, গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আলোচনা শেষ করার আগে সমসাময়িক বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা। যে আমরা জানি আমাদের বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। একটার পর একটা ষড়যন্ত্র আমাদের দেশ ধ্বংস করার জন্য চলতেই আছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে রক্ষা করেন। এবং এই হিন্দুবাদী উগ্র সংগঠন, সাধারণ হিন্দু না, আমাদের মধ্যেও মুসলিমদের মধ্যে জঙ্গি সংগঠন প্রকাশ পেয়েছিল, আমরা জানি আল কায়দা, IS, আর কি জিএমবি টিএমবি, এগুলোর সাথে কি আমাদের সম্পর্ক ছিল? হ্যাঁ, সম্পর্ক ছিল না। কিন্তু মুসলিমদের মধ্যে থেকে অনেক আলেম পর্যায়ের লোকও কিন্তু এগুলোর মধ্যে জড়িত ছিল না? তারা তাদের শাস্তিও পেয়েছে। তো এইরকম সাধারণ হিন্দু কোনো সমস্যা না, সাধারণ হিন্দু সনাতন ধর্মাবলম্বী কোনো সমস্যা না। কিন্তু তাদের যে একটা উগ্র সংগঠন ইসকন, এটা হচ্ছে কি ভারতীয় RSS এর একটা এজেন্ট, যতটুকু জানতে পারলাম। যে এদের উদ্দেশ্যই হচ্ছে কি হিন্দু উগ্রবাদী হিন্দুত্ববাদ প্রচার করা এবং ধর্মীয় দাঙ্গা লাগিয়ে ইসলামের ক্ষতি করা, এটা উদ্দেশ্য। এবং বিগত দিনে তারা অনেক এগিয়েও গিয়েছে। আগে আমরা এত সংখ্যালঘু নির্যাতন এগুলোর সাথে এত জড়িত ছিলাম না। হিন্দু কিন্তু আমাদের দেশে সেই 1971 সাল দেশ স্বাধীন হয়েছে তারপর থেকেই আছে না? কিন্তু কিছু হইলেই সংখ্যালঘু নির্যাতন, অমুক তমুক, এগুলো এত শুনছি আমরা। কিন্তু বিগত কয়েক বছরে এগুলো যেন আমাদের কানের মধ্যে সবসময় বাজছে যে সংখ্যালঘু নির্যাতন, অমুক নির্যাতন, তমুক নির্যাতন, অমুক জায়গায় মন্দির ভাঙা হয়েছে, অমুক জায়গায় এটা করা হয়েছে, সেটা করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন তদন্তে বোঝা যায় যে এই ইসকনের সদস্যরা ইচ্ছাকৃতভাবেই তাদের মন্দির ভাঙচুর করে মুসলিমদেরকে দোষ দেওয়ার জন্য, আন্তর্জাতিক অঙ্গনে মুসলিমদেরকে দোষী সাব্যস্ত করার জন্য তারা এগুলো করেছে, এখন ধরা পড়তেছে। আর সাধারণ হিন্দুদের যে মন্দির আছে সেগুলো জোরপূর্বক সাধারণ হিন্দুদেরকে মারধর করে সেই মন্দিরগুলোকে দখল করে ইসকনের আস্থানা বানানো হচ্ছে। আর ইসকনের এক একটা মন্দিরে অভিযান চালানো হচ্ছে, সেগুলো মন্দির তো নয়, যেন এক একটা অস্ত্রাগার, অস্ত্রের গোডাউন। এত অস্ত্র তারা বিভিন্ন মন্দিরে মন্দিরে কি করে রেখেছে, মজুত করে রেখেছে। কিন্তু এতদিন আমরা শুধু সন্ত্রাস জঙ্গি বললেই খালি আমাদের মিডিয়া থেকে শুরু করে সব ক্ষেত্রে খালি আলেম ওলামা, হুজুর, মাদ্রাসা, এগুলো নিয়েই তারা দৌড়াদৌড়ি করতো। অথচ কোনো মসজিদে খুঁজে দেখেন, আমাদের মসজিদে একটা চাকু তো পাওয়া যাবে না মনে হয়, পাওয়া গেলেও ছোট থাকতে পারে কিছু কাটাকাটি করার জন্য। কোনো অস্ত্র আছে, কোনো বন্দুক আছে, কিন্তু এক একটা ইসকন মন্দিরে মানে কি পর্যায়ের যে অস্ত্র, যারা নিউজে দেখেছেন তারাই বুঝতে পারবেন। আর সম্প্রতি তাদের নেতাকে কি দেশদ্রোহী মামলায় গ্রেপ্তার করার কারণে তারা যে আচরণটা দেখিয়েছে, তাদের আখলাকটা তারা প্রকাশ করে দিয়েছে। আইনজীবীদের উপর হামলা করেছে এবং ইসলামপন্থী একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, আপনারা নাম শুনেছেন, যারা জানেন, তাকে কি নৃশংসভাবে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। সকল আলেম ওলামাই এর তীব্র নিন্দা জানিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই ভাইকে শহীদি মর্যাদা দান করেন, সকলে বলে আমিন। এবং আজকে ঢাকাতেও বংশালে একটা বড় সমাবেশ হবে এই ইসকনের বিরুদ্ধে। সেখানে আমাদের বাংলাদেশ জামাত আহলে হাদিসের সম্মানিত সভাপতি উনি নেতৃত্ব দেবেন, উনিও থাকবেন এবং আরও সকল আলেম ওলামা ঐক্যবদ্ধ হবেন সেখান থেকে। তা আমাদেরও কি সাধারণ মুসলিম হিসাবে এবং বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের প্রতি ঘৃণা পোষণ করতে হবে মন থেকে, এবং তাদের বিরুদ্ধে যা যা করা দরকার আমাদের করতে হবে। যাদের ফেসবুক আইডি আছে তাদের বিরুদ্ধে আমরা যা পারি একটু প্রতিবাদ জানানোর চেষ্টা করব। যদি পারি এগুলো নিয়ে একটু মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ
এগুলো করলে ইসলামে দোষের কিছু না। যারা সন্ত্রাস তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো দোষের কিছু না। হরতাল করতে বলতেছি না, রাস্তা অবরোধ করতে বলতেছি না, এটা আবার ভুল বুঝবেন না কেউ। যা আমাদের কি বলিষ্ঠ কণ্ঠে এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠন যেন বাংলাদেশে নিষিদ্ধ করা হয় এবং এদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে বন্ধ করে দেওয়া হয়, নিষিদ্ধ করে দেওয়া হয়। আমরা এই দাবি আমরা সকলেই করবো ইনশাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে আপনি ধ্বংস করে দেন, আমাদের দেশকে এদের সকল প্রকার ষড়যন্ত্র থেকে আপনি মুক্ত রাখুন। সকলে বলে আমিন। আজকে যা আলোচনা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন। আর আলোচনা থেকে যা শিখতে পারলাম, বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশকে সকল প্রকার খারাপ, সকল প্রকার দুশ্মনী, সকল প্রকার ষড়যন্ত্র থেকে যেন হেফাজত করেন এবং আমাদের দেশে যেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আইনটা বাস্তবায়ন করে দেন। সকলে বলে আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।